আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের লাল আলু বা মিষ্টি আলু দিয়ে জিলাপি বানিয়ে দেখাবো। জিলাপিগুলো যেমন দেখতেও সুন্দর হয়, তেমন খেতেও অসম্ভব সুন্দর হয়। দেখুন ভেতরটা কত রসে ভর্তি। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। আমি প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটাকে আমি বের করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো আমার হয়ে গেছে। এরপর আমি একটা গ্রেটার নিয়েছি এবং গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এই দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আমার হয়ে গেছে। এরপর আমি আলুটাকে একবার মেখে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ছোট্ট বাটির এক বাটি আমুল দুধ বা মিল্ক পাউডার, আর তার থেকে একটু বড় বাটির এক বাটি আমি ময়দা দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এরপর আমি ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে এটাকে আমি মেখে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি এবং আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি সেটা রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এরপর আমি এলাম, এসে সেই ডোটাকে নিলাম, একটা বেলুন চাকি নিয়েছি, তাতে আমি ঘি একটু ব্রাশ করে নিলাম, দিয়ে সেটাকে আমি লম্বা করে লেচি কেটে নিলাম ছোট ছোট করে। এরপর সেই লেচিগুলিকে নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নিলাম, দিয়েই দেখুন গোল করে নিয়ে আমি একটা জিলাপির শেপ দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্তগুলোকেই জিলাপির শেপ দিয়ে দেব। এই দেখুন আমি একটা একটা করে জিলাপির শেপ দিয়ে নিচ্ছি এবং দেখতেও কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সমস্ত জিলাপি শেপ দিয়ে নিয়েছি। এইদিকে দেখুন ওভেনটা জ্বালিয়ে নিয়েছি, একটা পাত্র নিয়েছি, তাতে এক বাটি পানি দিয়ে দিয়েছি, একটা এলাচ ও এক বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে শুরু করে দিয়েছে দেখুন, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর একটু দেখুন চেটচেটে ভাব এসছে নাকি সেটা দেখে নিলাম, এবং আমার চিনির শিরাটা হয়ে গেছে। এদিকে একটা ওভেন জ্বেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তাতে জিলাপিগুলো সব দিয়ে দেব। এই দেখুন একটা একটা করে জিলাপিগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এই দেখুন উল্টে নিচ্ছি এবং কালারটাও কত সুন্দর আসছে। এইভাবে আমি সব জিলাপিগুলোকে ভেজে নিয়েছি এবং এগুলো ভাজা আমার হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব কটাকেই তুলে নিয়েছি এবং এগুলোকে আমি চিনির শিরাতে দিয়ে দেব। এই দেখুন চিনির শিরায় দিয়ে দিয়েছি এবং চিনির শিরাতে দিয়ে আমার এগুলো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে বা জিলাপিগুলো তৈরি হয়ে গেছে। তুলে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।